আসসালামু আলাইকুম। আজকে আমের জেলি পুডিং বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে আম নিয়েছি একটা, আর এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যেহেতু এটা আম তো এমনিতেই মিষ্টি, তো চিনিটা বুঝে দিবেন। আর এখানে 1 কাপ আর হাফ কাপ পানি দিয়েছি। আমি একটু বড় পুডিং বানাবো, যার জন্য 1 কাপ আর হাফ কাপ দিয়েছি। তো এই পুডিংটা বানানোর পর আর কি, যখন আমরা খাওয়া শুরু করলাম, তো আসলে কখন খেলাম কখন শেষ এটা বোঝার উপায় নেই, এত মজা ছিল। আমরা সবাই খুব মজা করে খেয়েছি। তো যাই হোক, এখানে আমি ওই মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এরপর এই যে এখানে 1 চা চামচ আগার আগার দিয়ে দিয়েছি। তো এই দেখেন, মানে আর কি পরিমাণ বুঝে 1 চা চামচ ভরে আর কি দিয়েছি। তো এরপর আগার আগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো মতো মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। এই দেখেন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো আমি ওখানে আরো একটু সামান্য চিনি অ্যাড করেছিলাম। এরপর এই মিশ্রণটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে এই দেখেন, এই যে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিয়েছি। আমার যারা আগের দিনের ভিডিও দেখেছেন, মানে কি লিচুর জেলি পুডিং, তারা তো অবশ্যই জানেন যে এটা কিভাবে সেট করেছি। তো এই দেখেন, এটা আমি হালকা করে আলাদা করে দিলাম, যাতে আরেকটা যখন আমি লেয়ার দিব তখন যাতে ওটা সুন্দর মতন সেট হয়। তো যাই হোক, এই দেখেন এটা উঠে গেছে কি সুন্দর। তো এরপর আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। তারপর এখানে ভরে ভরে 2 টেবিল চামচ দুধ দিয়েছি, গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন, তা আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি। আর আমি যে পরিমাণ দিয়েছি এই পরিমাণ আমার জন্য পারফেক্ট ছিল, এর থেকে আমি ঘন আমার দরকার নেই। তো আচ্ছা, এরপর এখানে আবারও 3 চামচ চিনি দিয়েছি। দিয়ে এটাকে গুলে এর মধ্যে আবারও সেম ভাবে 1 চামচ আগার আগার দিয়ে ভালো মতো মিক্স করে এটাকে ফুটিয়ে আমি আবারও ঠান্ডা করে নিব। আর ফুটানোর ব্যাপারটা কি, আগার আগারটা ভালো মতো যখন মিশে যাবে দেখবেন আপনারা, তখন এটাকে নামিয়ে নিবেন। আমি কি করি, আমি জাল দিতে দিতে যখন দেখি একটু আর কি হালকা মনে হচ্ছে যে চামচে বেঁচে যাচ্ছে, তখন আমি নামিয়ে নিয়ে আসি। আর এই দেখেন, এই যে এখানে এটাকে আমি যে চামচের সাহায্যে আবার এটার উপরে দিয়ে দিলাম। আমার একটু লেট হয়েছিল, এই দেখেন এই যে শরবত থেকে হয়ে গেছে। তো এরপর এটাকে আবার আমি ঠান্ডা করব। আর আমি কিন্তু আগে আমের জেলিটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর এটাকে আবার অন্য একটা লেয়ারে দিয়ে দিয়েছি। এই দেখেন, তো এটা আমি কেটে নিচ্ছিলাম। আমি দেখিয়ে দিচ্ছি যে 2টা লেয়ার, মানে কি একটার উপর যে আরেকটা দিয়েছি সেটাতে কোনো সমস্যা হচ্ছে দেখেন। এই দেখেন 2টা লেয়ার সুন্দর উঠে আসছে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।